বাজার থেকে আসলাম। আজকে নিয়েছি এই যে মায়া মাছ অনেকগুলো। বাড়িতে একটু ধরে দণ্ড বেজে যাবে, দণ্ড বাজবে দণ্ড। আর নিয়েছি গুড়া মাছ। তারপর তো জনের মাংস এটা কমন থাকবেই। তো এখন কি করবো আমি ভাবতে পারছি না। যদি জানে যে এত গুড়া মাছ নিয়ে এসেছি তাহলে বাড়িতে এসে ঝড় বইবে, ঝড়। তাহলে দেখা যাক কী ব্যবস্থা করা যায়। হয়তো কুটেই দিতে হবে, নাহলে কিন্তু পরে কিন্তু ঝড় সামলানো মুশকিল আছে, তাই না? আর আজকাল গুড়া মাছ খেতে গেলে টেস্ট যতই লাগে গুড়া মাছ, কিন্তু গুড়া মাছ বাড়িতে কাটার লোক নাই। যার জন্য গুড়া মাছ আনতে গেলে বাজারে একই সবারই পরিস্থিতি, গুড়া মাছ নেবো না, গুড়া মাছ বাড়িতে কাটার লোক নেই। আমারও একই অবস্থা। তো মাছ আজ পছন্দ হলো না, যার জন্য নিয়েছি আমি গুড়া মাছই। তো জনের মাংসটা বসিয়ে দিলাম। আর এখন কী করবো আমি, একদম গুড়া মাছটাকে একটু বেছে নিই। গুড়া মাছ এটা কাটার ব্যাপার নয়, চাঁদা মাছ আছে পরিষ্কার, কিন্তু ওকে বেছে নিতে হবে। বেছে না নিলে নোংরা থাকবে। দেশের পরিস্থিতি দেখছো, এখন অবস্থা খারাপ। গুড়া মাছ কোটার কিন্তু বাড়িতে লোক নেই, কারোই বাড়িতে নেই ধরতে গেলে, বেশিরভাগ 90%। তো চাঁদা মাছটা নিলাম ইচ্ছা করেই। চাঁদা মাছের কোনো ঘন্ট করলে করবে, নাহলে ভাজি খাবো। ভাজিটা আমার খুব সুন্দর লাগে চাঁদা মাছ খেতে, যার জন্য চাঁদা মাছ নিয়েছি অল্প করে। পরিষ্কারই আছে, তবু একটু দেখে নিচ্ছি যদি নোংরা থাকে আর কোনো পচা সরা যদি থাকে। গুড়া মাছ খাওয়া যে কত জ্বালা বন্ধুরা। যারা যারা সংসার করনি তারা বুঝবে না, যারা করেছো তারা বুঝতে পারছে। হ্যাঁ, এই যে মাথাগুলো কাটছি, মাথাগুলো ভাজি খাবো কড়া করে, সেই টেস্ট লাগবে। অন্যদিন 250 নিই, আজকে আবার নিয়েছি 500 গ্রাম। আজকে ক্যান্ডিডেট একটু বেশি আছে একজন, যেহেতু আমার ছেলেটা এসছে, ছেলে থাকে না, কলকাতায় থাকে, তো এসছে, তো যার জন্য একটু বেশি নিলাম। তো এখন কেটে দিই, তাহলে তো আবার পরে তুমুল ঝড় উঠে যাবে। এতগুলো মাছকে কাটতে পারবো না, তাই না? কিন্তু মাছ স্লিপ করছে কেন? লবণ লাগবে নাকি? তো মাছ কাটা ধোয়া কমপ্লিট। তো মাছে এখন হলুদ দিচ্ছি, হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিই। কেন আজ বৃহস্পতিবার, হয়তো রান্না করতে দেরি হতে পারে, পূজা পার্বণ আছে বাড়িতে, যার জন্য দেরি হতে পারে। তো মাছগুলো লবণ হলুদে মেখে রেখে দিচ্ছি। তো বাড়ির দোষ দিলেও হবে না গুড়া মাছের ব্যাপারটা, কেন মাছওয়ালারা মাছ কেটে দেওয়া অভ্যাস করে দিয়েছে। বাড়ির এখন কেউ মাছ কাটতে চায় না। এই একটা বাড়ির সবার প্রত্যেকটা বাড়ির একই অবস্থা, বাজার থেকে কেটে নিয়ে আসে, কিন্তু বাজার থেকে কেটে নিয়ে আসা খুব ঝামেলা। হলুদ লবণ মাখিয়ে একদম কমপ্লিট করে দিলাম। আমার কাজ শেষ। আমি পরবর্তী যে রান্নায় আসবে তার কাজ। তো বন্ধুরা, তোমরা কে কে বাড়িতে হেল্প করো আর কে কে করো না, অবশ্যই কমেন্ট করে বলবে। কমেন্ট করতে কেউ ভুলবে না। আর নেক্সটে তোমাদের জন্য আবার ভিডিও আসছে।